এরপরে ক্ষেত চলেছে ক্ষেতের নাহি শেষ, সবুজ হাওয়ায় দুলছে এ ও কার এলো মাথার কেশ। সেই দেশেতে গয়না পরায় প্রজাপতির ঝাঁক, চঞ্চুতে জল ছিটায় সেথায় কালো কালো কাক। সাদা সাদা বককুনেরা রচে সেথায় মালা, শরৎকালের শিশির সেথায় জ্বালায় মানিক কালা। তারই মায়ার থোকা থোকা দোলে ধানের ছড়া, মার আঁচলে পরশ যেন সকল অভাব ভরা। সেই ফসলে আসমানিদের নেই কো অধিকার, জীর্ণ পাজর বুকের হাড়ে জ্বলছে হাহাকার। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি, কবি জসীমউদ্দীনের কথা। অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে 1904 সালের 1 জানুয়ারি জসীমউদ্দীনের জন্ম হয়। তার বাবা শিক্ষক তথা শিক্ষাপতি মৌলভী আনাসার উদ্দিন ও মায়ের নাম আমিনা খাতুন। তার পৈতৃক বংশীয় পদবী ছিল মোল্লা। তিনি একবার একটি কবিতা পত্রিকায় প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু কাজী নজরুল ইসলাম তার নামের শেষে মোল্লা পদবীটি কেটে দিয়েছিলেন। ফরিদপুর হিতৈষিক স্কুলে বাবার কাছে কবির প্রাথমিক শিক্ষা। তারপর ফরিদপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে 1927 সালে আইএ এবং 1929 সালে বিএ পাস করেন। 1931 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাস করেন। কাব্যচর্চা, গ্রাম্যগীতি সংগ্রহ, সাধু সন্ন্যাসী বাউলদের আখড়ায় ঘোরাঘুরি, গান্ধীজির অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ ইত্যাদি কার্যক্রমেও লেখাপড়ার ধারাবাহিকতা বারবার কিন্তু কবির বাধাপ্রাপ্ত হয়। কবি জসীমউদ্দীন 1937 থেকে 1943 সাল পর্যন্ত বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1944 সালে তথ্য ও সম্প্রচার বিভাগের সঙ্গীত শাখার প্রধান রূপে কাজে যোগ দিয়ে সারা পৃথিবীতে আমন্ত্রিত অতিথি হিসেবে যান। জসীমউদ্দীন জীবদ্দশাতে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন। কি স্বদেশে কি বিদেশে সর্বত্রই তিনি সম্মানিত হয়েছেন। এই খ্যাতি ছাত্র অবস্থা থেকে শুরু। বিএ ক্লাসের ছাত্রকালীন তার রচনা ম্যাট্রিকুলেশন বেঙ্গলি সিলেকশনের স্থান পেয়েছিল। প্রভাত এই যে কবি নিজেই নিজের কবিতার প্রশ্নোত্তর লেখার দুর্লভ সৌভাগ্যও কিন্তু অর্জন করেছিলেন। দেশভাগের পর স্বদেশে ফিরে গিয়ে আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনে বিশেষজ্ঞ রূপে পাকিস্তান সরকার তাকে আমেরিকা, ফ্রান্স, তুরস্ক ইত্যাদি যুগোস্লাভিয়া দেশের প্রতিনিধি রূপে পাঠিয়েছিলেন। সোভিয়েত রাশিয়ার বিজ্ঞান একাডেমির আমন্ত্রণে রাশিয়া গিয়েছিলেন 1968 খ্রিস্টাব্দে। পশ্চিম জার্মানির ন্যাশনালি নামক এক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমন্ত্রণে পশ্চিম জার্মানি গিয়েছিলেন 1975 খ্রিস্টাব্দে। বিদেশ ভ্রমণের অভিজ্ঞতার কাহিনী তিনি কয়েকটি গ্রন্থও লিপিবদ্ধ করেছেন। ইতালি ও যুগোস্লাভিয়ার ভ্রমণ কাহিনী হলদেপুরীর দেশে ইউনেস্কো পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1965 সালে রেঙ্গুন অনুষ্ঠিত নিখিল ব্রহ্ম সাহিত্য সম্মেলনে লোক সংস্কৃতি শাখার সভাপতিত্ব করেছিলেন কবি। 1958 সালে পাক সরকারের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট পুরস্কার প্রাইড অফ পারফরমেন্স পেয়েছিলেন। 1974 সালে ঢাকার বাংলা একাডেমির পুরস্কার প্রত্যাখ্যান করলেও 1976-এর 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের 21শে পদক তিনি গ্রহণ করেছিলেন। 1969-তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট পেয়েছেন। কমলাপুর রেল স্টেশনের কাছে রাস্তায় কবির বাড়ি ছিল। তার জীবৎকালে বাংলাদেশ সরকার তার নামকরণ করেছিলেন কবি জসীমউদ্দীন রোড। তার স্মরণে ডাকটিকিটও বের করেছিলেন। বাংলাদেশে তার নামে কলেজও প্রতিষ্ঠিত হয়েছে। জসীমউদ্দীনের পত্নীর নাম ছিল মমতাজ। তার 4 পুত্র ও 2 কন্যা ছিল। কবি জসীমউদ্দীন যে ধারার গায়ক সে ধারা নতুন নয়, অতি প্রাচীন। তবু নানারূপ ঘাত প্রতিঘাতে পতিত হয়ে সেটি আপন বৈশিষ্ট্য কিন্তু হারায়নি। জসীমউদ্দীনের জন্মলগ্নে এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আসন্ন ছিল। সেই সময় ভারতবর্ষকে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বিদ্রোহের দাবানল প্রজ্বলিত হয়। যুদ্ধের ধাক্কায় ভারতবর্ষের শান্ত নিরোধজ্ঞ জীবন অর্থনৈতিক কাঠামো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বেকার সমস্যা, প্রাণ ধারণের উপযোগী দুর্বাদী, উত্তরোত্তর মূল্যবৃদ্ধি, তদুপরি বিদেশি শাসকের শোষণ কবির নিত্য নতুন ফন্দি ফিকির সাধারণ মানুষকে দিশাহারা করে তুলেছিল। ইতিপূর্বে শাসকের বিরুদ্ধে দেশের জনমানুষকে সচেতন করার জন্য দেশীয় সাহিত্য সংস্কৃতি উজ্জীবনের আন্দোলন শুরু হয়েছিল বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। তখন স্বদেশী আন্দোলন মারফত দেশের প্রাচীন সংস্কৃত পুরাকীর্তির প্রতি মানুষের দৃষ্টি কিন্তু আকৃষ্ট হয়েছে। দেশের জিনিসকে তারা ভালোবাসতে শিখেছে। গান্ধীজি আন্দোলন মূলত গ্রামমুখী করে তোলেন। এর প্রভাবে এবং দীনেশচন্দ্র সেনের পরামর্শে জসীমউদ্দীন গ্রাম্য লোকগাথা, লোকসঙ্গীত সংগ্রহ করতে শুরু করেন এবং সংগ্রহ করতে করতে তার মনে গ্রামের ব্যথা বেদনাকে রূপ দেবার আগ্রহ জন্মে ওঠে। জসীমউদ্দীন নগর সভ্যতা, উত্তাপ, উত্তেজনা, কোলাহলকে সরে গ্রামকে আশ্রয় করেছেন। অসহযোগ আন্দোলনে গ্রামকে উজ্জীবন করার যে মন্ত্রবীজ রোপিত হয়েছিল তার সঙ্গে তিনি নিজের
মনোধর্মের সাদৃশ্য পেয়েছিলেন বলে আন্দোলনে অবতীর্ণ হয়েছিলেন। পল্লীপ্রেমই তার কাছে স্বদেশ প্রেম। এই গ্রাম তার কাছে কনসেপ্ট নয়, একটি ফেদ। গভীর বিশ্বাসে আন্তরিক অনুরাগে তিনি গ্রামকে গ্রহণ করেছেন বলে নিজে উচ্চশিক্ষিত ও বিদ্বান সমাজে বাস করেও তিনি আচার ব্যবহারে আজীবন গ্রাম্য ছিলেন। কাব্যসৃষ্টি ও জীবনচর্যা তার কাছে এক হয়ে গিয়েছে। তাই তার কবিতার মধ্যে গ্রাম্য মাটির সোদা গন্ধের সঙ্গে তার নিজস্ব প্রকৃতির সারল্য মিশে গিয়ে স্বাতন্ত্র্য রচনা করেছিলেন। জসীমউদ্দীন সব ধরনের লেখা লিখেছেন। তিনি বড়দের জন্য, শিশু কিশোরদের জন্য কবিতা, গান, কাহিনী, কাব্য, গল্প, উপন্যাস, নাটক, জীবনস্মৃতি, ভ্রমণ কাহিনী ইত্যাদি লিখেছিলেন। জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ রাখালী 1827 খ্রিস্টাব্দে তার খ্যাতির প্রথম সোপান এবং কবর কবিতাটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়ে তাকে খ্যাতি এনে দিয়েছিল। সেটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। প্রকৃত বাংলাদেশের কবি হলেন জসীমউদ্দীন। তার সমস্ত সত্তায় বাংলাদেশ যেন তার সমস্ত রূপ, বৈচিত্র্য, বৈশিষ্ট্য নিয়ে মিলেমিশে একাকার হয়ে আছে। বাংলাদেশের সাধারণ মানুষের কথা তিনি ভেবেছেন। তার রচনায় বাংলা প্রীতির মানসিকতা পরিচয় পাওয়া যায়। জসীমউদ্দীন 1976 সালের 14 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তাকে গোবিন্দপুরের পৈতৃক বাড়ির কাছে সমাহিত করা হয়।